ডাক্তার ম্যাডাম, আসছি। বসবো ম্যাডাম, দাঁড়াবার ক্ষমতা নেই। শরীরটা বড় খারাপ হয়েছে ম্যাডাম। কাল থেকে সমানে শুধু বমি আর বমি। আর সকাল থেকে অন্তত আপনার এখানে আসার আগে জলের মতো ম্যাডাম, জলের মতো শুধু গেছি আর এসছি। কি কষ্ট হচ্ছে ম্যাডাম। তারপরে ওই যে নুন চিনির জল 2-3 বার খেয়ে তাই জন্য তো আসতে পারলাম, না হলে আর পারতাম না ম্যাডাম। জীবনটা যেন বেরিয়েই যাচ্ছে। ও হ্যাঁ, বসুন বসুন। তো আপনি এতবার ধরে ভমিটিং করেছেন কালকে থেকে, আর আজ সকাল থেকে এতবার লুজ মোশন, কি খেয়েছিলেন? খাওয়াটা না জানলে তো আমি পরের আমার প্রেসক্রিপশন রেডি করতে পারবো না। কি খেয়েছিলেন কালকে? ম্যাডাম, আর বলবেন না ম্যাডাম, কালকে হোলি ছিল তো একটু খাওয়া দাওয়া করে ফেলেছিলাম ম্যাডাম। ইচ্ছা তো হয় বলুন, আসলে বাড়িতে একটু লোকজনও এসেছিল, সেই জন্য সকালবেলা আমি 4টে লুচি খেয়েছি। ও না ম্যাডাম, আপনাকে আমি তাহলে সকাল থেকে রাত অবধি যা যা খেয়েছি সেটা বলি। আমি সকালবেলা 4টে লুচি খেয়েছিলাম ম্যাডাম, আর ঘুগনি খেয়েছিলাম অল্প করে বাটি করে, আর একটা ডিম সেদ্ধ খেয়েছিলাম। আর দুপুরবেলা ম্যাডাম বিরিয়ানি খেয়েছিলাম আর একটু চিকেন চাপ খেয়েছিলাম। আর রাত্রিবেলা আর রুটি আর মাংস খেয়েছিলাম, স্যালাড ছিল। ও ম্যাডাম, আর একটা কথা বলা হয়নি, বিকেলবেলা আমার বাড়ির সামনে দিয়ে না একটা খুব ভালো ফুচকাওয়ালা যায় ম্যাডাম, ওখান থেকে 4টে ফুচকা খেয়েছিলাম আর অল্প একটু পাপড়ি চাট, এই খেয়েছি ম্যাডাম। এই বেশি আর কিচ্ছু খাইনি, শুধু এইটুকুই খেয়েছি। আর কি বিপত্তি বলুন তো ম্যাডাম। সর্বনাশ! আপনি এখনো বসে আছেন এই খাবার খেয়ে? আমি তো অবাক হয়ে যাচ্ছি। মাই গুডনেস, আপনি বলছেন এইটুকু? আপনি যে এখনো বসে আছেন এটাই তো বিরাট ব্যাপার। আর আপনার কাছে এই খাবারটা এইটুকু মনে হচ্ছে? কিছু বলার নেই আপনাদের, প্রেসক্রিপশন তো আমি লিখবো, কিন্তু তার আগে কিছু কথা মাথায় রাখতে হবে, সেটা শুনবেন আগে। ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, আসলে হোলি ছিল তো ম্যাডাম, আমার এখনো কেমন একটা যেন হচ্ছে ম্যাডাম, কিরম যেন একটা হচ্ছে, মানে মনে হচ্ছে যেন এখানটায় আমার কিছু একটা হয়ে যাবে ম্যাডাম। শরীর যা অবস্থা কি বলবো। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার চেম্বার নষ্ট করবেন না, দাঁড়ান। বুঝতে পারছি আপনি খুব অসুস্থ। আপনি যে আপনার খাবারের যে সীমিত একটা ডায়েট বললেন, সেটা শুনে তো প্রায় আমারই এক্ষুনি বেড নিয়ে নিতে হবে মনে হচ্ছে। আপনি দাঁড়ান। একটা কথা সবসময় মনে রাখবেন, মানুষ কিন্তু না খেয়ে মরে না, মানুষ কিন্তু খেয়েই মরে। এই যে ডায়েটিশিয়ানরা বা এই যে নিউট্রিশনিস্ট যারা আছে, তারা যা যা খাবারের একটা পরিমাপ করে দেন, সেই মতো কিন্তু আমাদের প্রত্যেককে চলতে হয়, জানেন তো? কারণ একটা বয়সের পর না, প্রথম থেকেই শরীরকে ঠিক ততটাই খাবার দিতে হয় যতটা শরীরের প্রয়োজন। এক্সট্রা হলেই কিন্তু এই আপনার মতো অবস্থা। দাঁড়ান দাঁড়ান, নন্দু, ইমিডিয়েটলি অ্যাম্বুলেন্স, ড্রিম লাইফ হসপিটাল 4 নম্বর কেবিন পাঠাও, আমি আসছি।